হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেনের কালা ভুনা, যেটা আমি ফার্স্ট টাইম করছি। আমি গরুর মাংস দিয়ে কালা ভুনা করেছি, বাট চিকেন দিয়ে কখনো করিনি। আজকে হচ্ছে ফার্স্ট টাইম। আর হচ্ছে আমি রাঁধুনির যে কালা ভুনার মশলাটা আছে মাংসের, সেটা আমি ইউজ করছি। এটাও আমি আগে ইউজ করিনি। তো এটার মধ্যে দুইটা প্যাকেট থাকে। ওই যে ফার্স্টে ছোটো একটা প্যাকেটে রাঁধুনির যে গুঁড়া, ওটা রাঁধুনির যে মশলার গুঁড়া ওটা থাকে, ওটা আমি দিয়ে নিলাম। আর হচ্ছে বড় একটা প্যাকেট থাকে, এটার মধ্যে আর কি মাংসের যত মশলা থাকে এটা মিক্সড করা থাকে, কালাভুনার যত মশলা। এটা হচ্ছে আমি হাফ প্যাকেট দিয়ে দিলাম। যেহেতু চিকেন হচ্ছে একটা, সেহেতু আমি পুরাটা ইউজ করছি না। তো এরপরে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে বাকি মশলাগুলা, যেমন একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম। এটা হচ্ছে আপনার কালা ভুনার মধ্যে যে ফ্লেভারটা এবং কালারটা আসবে, এটা পেঁয়াজ বেরেস্তাটা অনেক এটার জন্য সাহায্যকারী ভূমিকা পালন করবে, এটা আমি মনে করি। এটার জন্য আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আর হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে নিলাম। রসুন বাটাটা একটু পরিমাণটা ডাবল দিতে হবে আদার তুলনায়। এরপরে দিয়ে নিলাম লবণ, মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস। এরপর দিয়ে নিলাম সামান্য একটু হলুদ, যেহেতু কালারটা একটু ব্ল্যাক ব্ল্যাক হবে সেহেতু আমি হলুদ একদমই কম দিয়েছি। এরপরে দিয়ে নিলাম মন মতো মরিচের গুঁড়া, কারণ এটা প্রচুর পরিমাণে ঝাল হতে হবে, কারণ ঝাল ছাড়া কিন্তু কালাভুনা মজা লাগে না। একটু ঝাঁজ থাকবে, ঝাল থাকবে। তো মানে মাধুরী মিশিয়ে যত মরিচ দেওয়া যায় দিয়ে দিলাম। মরিচের গুঁড়া প্লাস কাঁচামরিচ ফালি, আর একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম। আর সরিষার তেল দিয়ে নিলাম। অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নাটা করতে হবে, যদি পসিবল হয় অবশ্যই সরিষার তেল দিতে হবে। আর এখানে হচ্ছে বাকি গরম মশলাগুলো দিয়ে নিলাম। এই যে গোলমরিচ, তেজপাতা, তারপরে হচ্ছে লং, দারচিনি, এলাচ, এগুলো সব আমি ধুয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। যখন এটা থেকে একটা অ্যারোমা মানে বের হচ্ছে, তখন এটার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব। হালকা একটু পেঁয়াজ দিয়ে নিলাম, একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে কি হবে, এটার ফ্লেভারটা ভালো আসবে আর কালারটাও ভালো আসবে, একটা বাগারের মতো কাজ করবে। তো এরপরে হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি ঢেলে দিলাম। এরপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে অল্প আঁচে সেদ্ধ করে নিব। আর এটার মধ্যে আমি কোনো পানি ইউজ করব না ওরকম। তো এটাকে আমি হচ্ছে ঢেকে দিব আর হচ্ছে মিডিয়াম হিটে রান্না করব। আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। এবার একটা ঢাকনা দিয়ে নিলাম। ঢাকনাটা খুলে খুলে বারবার আমি নেড়ে চেড়ে